আসসালামু আলাইকুম। আমি আমার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগে আমি আমার এলাকার একটা ঘটনা আপনাদের সাথে তুলে ধরব। বেকারত্ব বা যুবকদের উদ্দেশ্যে, খালি আমার এলাকা না, প্লাস আমার আশেপাশে বাংলাদেশে যত ভাই বেরাদার বা অন্যান্য অনেক যুবকরাই আছে, সবার জন্য আমি এই কথাটা বলবো যে বেকারত্বভাবে বসে না থেকে নিজে কিছু করার জন্য চেষ্টা করেন, হালকা কিছু করেন যাতে আপনার হাত খরচটা চলে যায়। আমার তো কিছুই ছিল না ভাই, আমি নিজে কিছু পরিত্যক্ত টিন দিয়ে একদিন মনের শখে আমি আর কিছু কাঠ ছিল, এগুলা দিয়ে আমি নিজে একটা কবুতরের খোপ বানাইলাম বা ঘর বানাইলাম, আমাদের এলাকায় বলে। ঘর বানিয়ে আমি সেইখানে কটা ফেন্সি জাতের কবুতর পোষা আরম্ভ করি। তো ফেন্সি জাতের কবুতর পুষি, তো আমার কাছে টাকা নাই ফেন্সি জাতের কবুতর কেনার জন্য। আমি আমার মা আর কাছে বললাম, আব্বার কাছে বললাম, আব্বা বললো আমার হাতে টাকা নাই, তো পরে হইলে দিব। আমি ভাই গরিব মানুষের ছেলে, কৃষকের ছেলে, তো বুঝেনি তো কৃষকের কৃষিকাজ সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝবেনি যে কিভাবে তারা চলে, তাদের হাতে কিভাবে টাকা থাকে কি থাকে না। তো এইভাবেই ভাই মনে করেন যে আমার দিল, যাই হোক মা দিল 2000 টাকা দিয়ে আমি আরম্ভ করলাম। তো 2000 টাকা দিয়ে আরম্ভ করে আমার কয়েকদিন পর দেখা যায় যে 2 মাস বা 3 মাস পরে, 2 মাসও লাগে নাই, আমার কিছু কবুতর আছে যে 1 মাস পরেই, ভালো জায়গা থেকে নিয়ে আসছিলাম কবুতর, তো 1 মাস পরে থেকেই তারা ডিম বাচ্চা আরম্ভ করে দিল। আমি দেখা যায় যে 2 মাসের পর আমি আনুমানিক প্রতি মাসে 2000, 1500, 1000, আনুমানিক 1000 টাকা অ্যাভারেজে ধরলাম আমি কবুতরের বাচ্চা বিক্রি করা আরম্ভ করলাম। তো এইভাবে আমার চলতে থাকলো, কবুতরের বাচ্চা বিক্রি করে আমার ভাই 1000 টাকা হয়ে এলো, আমার হাত খরচটা চললো। এদিক ওদিক যাওয়া আসা, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা, এবং কি দেখা যায় যে ছোট বোনের ছেলে আছে, আছে, তাদের কিছু কিনে দিতে হয়, মামা দাও, মামায় দেখাবো দেখাবো। তো এইসব দিক দিয়ে করা আমার, তো এইসবভাবে আমি চলতে থাকলাম। এখনকার যুবকরা বইসা থাইকে দেখা যায় যে তারা বিভিন্ন নেশার সাথে জড়িত, বিভিন্নভাবে তারা নষ্ট হয়ে যাচ্ছে। চাকরির পিছে ঘুরে অনেকে চাকরি পাচ্ছে না ভাই, চাকরির বাজার খারাপ। চাকরির জন্য আপনি দৌড়াবেন কেন? কিছু করতে থাকেন বা কিছু করেন। কোনো মা বাবার কাছে 2000 টাকা চাইলে অবশ্যই তারা না করবে না, অবশ্যই তারা কিছু না কিছু দিবেই, যে বাবা ধর আরম্ভ করো। কিন্তু আমার আব্বা প্রথমে একটু বিরক্তই হয়েছিল, আরে টাকা চাই, খালি আমার কাছে টাকা চাই। পরে দেখা যায় যে না, বিক্রি করে সে টাকা দেয়, কবুতর বাচ্চা বিক্রি করে যে আমার কিছু বাজার করে, তো সে খুশি হইল। তো এই সব নিয়ে আমি একটা ব্লগ করলাম আর কি ভাই। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যুবক ভাইয়েরা, আর আমি বলবো যে আপনার বাচ্চারে খেয়াল করবেন, যারা পিতামাতা আছেন তারা আপনার বাচ্চারে খেয়াল করবেন। কিছুদিন আগে আমার এক ভাইস্তারে পুলিশে ধরে নিয়ে গেছে মাদকের কিছু মামলায়। তার কাছে গাঁজা পাওয়া গেছে রাস্তার মধ্যে, পাকা রাস্তার মধ্যে, যেটা মেন সড়কের মধ্যে বৈশা বৈশা 4-5 জনে মিলে গাঁজা খাইছিল। তো এখানে পুলিশ ধরে নিয়ে গেছে, তাদের কাছে শুনলাম ইয়াবাও পাওয়া গেছে। তো আমার ভাইটা এসে আমার কাছে কি কান্নাকাটি ভাই, কি যে কান্না, মা বাবার কষ্ট আমি বুঝতে পারলাম না ভাই, আমার নিজেরই কান্না পেয়ে গেল। তো পিতামাতারা ওই দিক দিয়ে খেয়াল করবেন। আর যুবক ভাইদের দিয়ে বলবো, এবার ভাইরা এইসবের দিকে না ঝিগে দেখেন আপনার বাবা কি কান্না, আমি কান্না দেখে আমার নিজেরই কান্না। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইসব ভিডিও বানাইলাম, দিতে চাইছিলাম না এইসব ভিডিও, তারপর মনে এড়িয়ে দিলাম যে যাতে একটু ভাইয়েরা বুঝুক, একটা সত্য ঘটনা জানুক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আমি একটা